আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 33 এবং 34 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরানা আলাল আলামিন। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্বের জন্য বাছাই করে নিয়েছেন। জুরিয়াতাম বাদুহা মিন বাদিন ওয়াল্লাহু সামিউন আলিম। এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এই মানব জাতির সূচনা হয়েছিল আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। তারপর পর্যায়ক্রমে তার বংশধরদের মাধ্যমে মানুষ বর্তমান অবস্থায় পৌঁছেছে। এই মানব জাতি আজ জলে, স্থলে, আকাশে, পাতালে সর্বক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে। মানব জাতির এই শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহর দেয়া জ্ঞান। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সঠিক আকৃতিতে সৃষ্টি করেছি, অতঃপর তাকে জ্ঞান দান করেছি। এই জ্ঞান বা ভালো মন্দ বোঝার ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতায় মানুষকে সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই জ্ঞানকে অক্ষুণ্ণ রেখে সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ শেষ করছি। ধন্যবাদ।